লালমনিরহাটের আদিতমারিতে মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। খুনে শিকার ওই বন্ধুর নাম ফরাদ মিয়া। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্ধু মধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। এমন ঘটনাটি ঘটেছে আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়নের রোহানীনগর এলাকায়। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। আমরা এই ঘটনার খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে রোহানীনগর এলাকার সুভাষচন্দ্রের ছেলে মধু, যার বয়স 17 বছর, তার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের শাহজাহানের ছেলে ফরাদ মিয়া, যিনি 8ম শ্রেণীর ছাত্র, তাদের দুজনের বন্ধুত্ব তৈরি হয়। এই বন্ধুত্বের এক পর্যায়ে দুজনে পুরাতন মোটরসাইকেলের ব্যবসা শুরু করে। এই ব্যবসা নিয়ে তাদের মাঝে একটি দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। তারপরও তাদের সম্পর্কটা কিন্তু ঠিক ছিল। আমরা যেটা জানতে পেরেছি, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এই ফরাদ হোসেন নিখোঁজ রয়েছে। যেটা এলাকাবাসীর অভিযোগ বা পুলিশ যেটি ধারণা করছেন যে এই মঙ্গলবার সন্ধ্যার পর ফরাদ এবং মধু দুজনে একযোগে ওই মোটরসাইকেলে মধুর বাড়ির দিকে আসতে থাকে। এমন অবস্থায় রোহানীনগর যে এলাকা আছে সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গায় দুই বন্ধু মাদক সেবন করে। এই মাদক সেবন করে বা মাদক সেবনকে কেন্দ্র করে অথবা এই টাকাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে একটু এই ফরাদ হোসেনকে মধু হত্যা করে। এই হত্যা করে তার লাশ একটি বস্তায় ঢুকে পাশে পুকুরে কিন্তু ফেলে রাখে। এই ঘটনার পর থেকেই কিন্তু মধুকে পুলিশ সন্দেহ করেছিল। প্রথম দিকে পুলিশ মধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু মধু এই ঘটনার কোনো স্বীকারোক্তি দেয়নি বা কোনো কিছু স্বীকার করেনি। পরবর্তীতে আবার সন্দেহ হলে আবার তাকে আটক করে এবং তখন তিনি স্বীকার করে এবং এই ঘটনা পরে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ওদিক দিয়ে মধুকে আটক করা হয়। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দেশীয় অস্ত্র, সেই দেশীয় অস্ত্রগুলো কিন্তু মধুর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। আমরা খবর পেয়েছি ইতিমধ্যে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে লালমনিরহাট যে পুলিশ সুপার সাইফুর রহমান, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং লাশ উদ্ধার করেছেন। আপনাদেরকে আবারও বলি যে হত্যাকাণ্ডের শিকার সেই যুবকের নাম ফরাদ হোসেন। তিনি 8ম শ্রেণীর ছাত্র এবং যাকে আটক করেছেন মধু, তিনি লেখাপড়া না করলেও তার বয়স 17 বছর। তার বাড়ি রোহানীনগর এলাকায়। তার বাবার নাম সুভাষ। এই ছিল বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।